আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি একটিমাত্র সিটি দিয়েই প্রেসার কুকারে হোটেল স্টাইলের সুস্বাদু ফ্রায়েড রাইস বাড়িতেই বানিয়ে ফেলুন অতি সহজে। আজকে প্রেসার কুকারে ফ্রায়েড রাইস বানাবো। ফ্রায়েড রাইস বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 টেবিল চামচ আদা গ্রেট করে নিয়েছি, 10 পিস রসুন কুচো করা আছে, একটা বড় মাপের পেঁয়াজ কুচো করা আছে। আপনারা পেঁয়াজ রসুন দিতেও পারেন আবার নাও পারেন। একটা বড় মাপের গাজর কুচো করা আছে, 1 মুঠো বিনস কুচো করা আছে। ফ্রায়েড রাইসটা যেহেতু আমি প্রেসার কুকারে করব, তাই চালটাকে আগে বাটি মেপে নেবেন। 2 বাটি 3 বাটি। কুকারে রান্না করতে গেলে জলের মাপটা জানা দরকার, সেই জন্যই বাটি মেপে চালটা নেওয়া হলো। এখানে আমি 3 বাটি চাল নিলাম। এবার চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যেহেতু আমি কুকারে ফ্রায়েড রাইসটা করব, তাই চালটাকে ভেজানোর কোনো দরকার নাই, জাস্ট ধোয়া হবে আর কুকারে দেওয়া হবে। কুকারটা আমি গ্যাসে বসিয়েছি। কুকারটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। কুকারটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এই সময় কুকারে আমি পরিমাণ মতন তেল দিলাম। আমি সাদা তেলে করব, আপনারা ঘি বা বাটার দিয়ে করতে পারেন। এখানে 2 পলা আমি তেল দিলাম। টেবিল চামচে মাপলে 3 টেবিল চামচ তেল হবে। তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। এখানে 2টো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম, কিছুটা জিরে দিলাম। জিরে আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। এই সময় রসুন কুচিটা দিয়ে দিলাম, এটাও ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য নুন দিয়ে দিলাম। একবারে চালের মাপে নুনটা এখানে দিয়ে দিচ্ছি। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হবে। পেঁয়াজটা জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে, একে বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজটা আমার হালকা করে কালার চেঞ্জ হয়েছে। এই সময় গাজর আর বিনসটা ধুয়ে দিয়ে দিলাম। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়ামে। গাজর বিনসটাকে হালকা করে ভেজে নেব। এই সময় গ্রেট করা আদাটাকে দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। আমি এখানে গোটা গরম মশলা দিইনি, কেন আমার বাড়ির লোক গোটা গরম মশলা পছন্দ করে না, ওগুলো মুখে লাগে। এখানে আমি 1/2 চামচ গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে দিয়ে দিলাম। আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন। গাজর বিনস আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার চালটাকে ভালো করে ধুয়ে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চালটাকে পরিষ্কার করে ধোয়ার নিয়ম হলো, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে ততক্ষণ চালটাকে ভালো করে ধুতে হবে। চালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে।
এবার চালটা এখানে দিয়ে দিলাম। এবার চালটাকে এই সমস্ত ভেজিটেবলের সঙ্গে ভালো করে 2 মিনিট নেড়ে নেব। এর সঙ্গে 3 টেবিল চামচ চিনি দিলাম। আপনারা চিনি দিতেও পারেন, নাও পারেন। এখানে 500 গ্রাম চাল আছে, সেই 500 গ্রাম চালের জন্য একটা কাগজি লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে ভাতটা সুন্দর হবে, ঝরঝরে হবে আর খেতেও টেস্টি হবে। লেবুর রস যদি না থাকে তাহলে ভিনিগার দিয়ে দেবেন, তাতেও সেম রেজাল্ট হবে। লেবুর বীজটি যাতে না পড়ে তাই আমি ছাঁকনিতে ছেঁকেই দিচ্ছি। এবার চালটাকে ভালো করে আগে 2 মিনিট নেড়ে নেব, তাহলে ফ্রাইড রাইসটা আরও টেস্টি হবে। এইভাবে করলে যে সমস্ত স্টুডেন্ট বা চাকরিজীবীরা নিজ হাতে রান্না করে খেয়ে অফিসে যান, বাড়ি থেকে দূরে থাকেন, তারাও যদি এইরকমভাবে রান্নার কৌশল জানেন তাহলে তাদের খুবই উপকার হয়। চালটার একটা হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে, চালটা ভালো করে আমার নাড়া হয়ে এসেছে। কালারিং এর জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা দিতেও পারেন, নাও পারেন। এবার এই লঙ্কা গুঁড়োটাকেও ভালো করে চালের সঙ্গে মিশিয়ে দিলাম। চালটা ভালো করে আবার নাড়া হয়ে গেছে। এবারে জলটাকে দিতে হবে। প্রেসার কুকারে ফ্রাইড রাইস ঝরঝরে করার জন্য জলের মাপটা সবার আগে জানা দরকার। এই 2 ভাবে জল দিতে পারেন। একটা হলো এক এক বাটি চালের জন্য 2 বাটি করে জল দিতে হবে। এখানে 3 বাটি চাল আছে, 6 বাটি জল লাগবে। আর একটা মাথায় রাখবেন, বাটির মাপ কোনো কারণে হয়তো আপনি চালটা মাপতে ভুলে গেছেন, তাহলে কি করবেন, চালটা জাস্ট পুরো সমান করে নেবেন, সমান করে জল দিতে থাকবেন। এই চালটা পুরোটা ডুবে যাবে, জাস্ট হাফ গাঁট জেগে থাকবে জলটা, চাল দেখা যাবে না, এতটুকু জলটা উপরে থাকবে, হাফ ইঞ্চিরও কম, সেখানে জল দেওয়া স্টপ করবেন। আমি চালটা লেবেল করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি, এখানে 5 বাটি জল দিলাম। ব্যাস, চালটা আমার ভালোভাবে ডুবে গেছে। দেখছেন চালটা জাস্ট ডুবে আছে, এর থেকে আর বেশি জল দেয়া যাবে না। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম, প্রেসারটাকে লাগিয়ে দিলাম। একটা সিটি হবে, গ্যাস অফ করে দেবো। নামিয়ে দিলাম, গ্যাসটাকে অফ করে দিলাম। এখন প্রেসারের ঢাকাটা খুলবো না, আপনার থেকে যখন প্রেসারের ঢাকাটা খুলবে তখনই আমি প্রেসারের ঢাকাটা নিজে থেকে খুলবো। এখন 10 মিনিট এটা আমি রেস্টে রেখে দিলাম। এই 10 মিনিটে প্রেসারের মধ্যে ফ্রাইড রাইসটা ভালোভাবে রান্না হয়ে যাবে। প্রেসার কুকারের ভেপারটা আপনা থেকে যখন রিলিজ হয়ে যাবে তখনই ঢাকাটা খুলতে হবে। দেখুন আপনা থেকে রিলিজ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলি। আপনারাই দেখুন কত সুন্দর ফ্রাইড রাইসটা হয়েছে। এবার এই ফ্রাইড রাইসটাকে আর ঠান্ডা হতে দিতে হবে। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কুকারে একটি মাত্র সিটি দিয়ে ফ্রাইড রাইস এত সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা নিজেরাই দেখুন। ঠিক পরিমাণ মতন জল আর সমস্ত কিছু মেপে দিলে এই রকম ঝরঝরে ফ্রাইড রাইস প্রেসার কুকারে হতে বাধ্য। আপনারাও বাড়িতে এইভাবে প্রেসার কুকারে ফ্রাইড রাইস রান্না করে খেয়ে দেখবেন যে স্বাদেরও কোনো তারতম্য হবে না, স্বাদে হবে প্রচণ্ড সুস্বাদু।
একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।